আসসালামু আলাইকুম। চলে এসেছি জেরিন হোমমেড ফুড থেকে আমার প্রিয় বন্ধুদের জন্য একটি নতুন রেসিপি নিয়ে। মুরগির মাংস দিয়ে আলু দিয়ে, যারা ব্যাচেলার বা যারা প্রথম রান্না করতে পারেন না বা শিখছেন তাদের জন্য আমাদের ভিডিওটা খুবই উপকারী আমার যতটুকু মনে হয়। তো চলে আসি ভিডিওতে। আমি প্রথমে এখানে তেলের সাথে পেঁয়াজ দিয়ে দিয়েছি, তার সাথে তেজপাতা, লবণ একসাথে দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজটা বাদামি কালার হওয়ার জন্য নাড়াচাড়া করে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা, 2 চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা দিয়ে দিলাম 2 চামচের মতো। আমি ফার্স্টেই পেঁয়াজের ভিতরে লবণটা দিয়ে দিয়েছিলাম। এখন এটাকে ভালোভাবে কষানোর জন্য ভালোভাবে নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দিব হলুদ, 1 চামচ হলুদ দিয়ে দিব। মরিচ গুঁড়ো দিয়ে দিব 2 চামচের মতো। এখানে ঝাল একটু বেশি খাই আমাদের ফ্যামিলি, তাই আমি একটু বেশি ঝাল দিলাম। 2 চামচের বেশি 2.5 চামচ ঝাল দিয়েছি। আপনারা ঝালটা বুঝে শুনে দিবেন যতটুকু আপনারা খেতে চান। এখানে ধনিয়া গুঁড়া দিলাম 1.5 চামচ। এখানে মাংসর জন্য দিলাম এখানে গরম মশলা 1.5 চামচের মতো। এই পর্যায়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে এখন পানি অ্যাড করে দিব কষানোর জন্য। আমি পানি দিয়ে দিয়েছি কষানোর জন্য। ভালোভাবে কষানোর জন্য আমি চুলাটা স্লো মিডিয়াম হিটে করে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে কষানোর জন্য রেখে দিলাম 5 মিনিটের জন্য। ফিরে আসছি 5 মিনিট পর। চলে আসলাম 5 মিনিট পর। দেখেন আমাদের তরকারিটা ফুটে এসেছে এবং ঝোলটা প্রায় ঘন হয়ে এসেছে। তো এ পর্যায়ে আমি মাংস ছেড়ে দিব। মাংসগুলো আগে থেকে সুন্দর করে টুকরো করে ধুয়ে রেখেছিলাম। এখন মাংস ছেড়ে দেব। মাংস ছেড়ে দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া দিয়ে এটাকে 5 মিনিট রেখে দিব কষানোর জন্য, যাতে করে মাংসের ভিতরে যাতে মশলাগুলো সুন্দরভাবে যায় এবং খেতেও যাতে ভালো লাগে। দেখেন আমাদের মাংসটা খুবই ঘন হয়ে গিয়েছে তরকারির ঝোলটা। এরপর যা একটু নাড়াচাড়া দিয়ে এখন এর সাথে আমি যেহেতু আলু দিয়ে রান্না করছি, আলুটা এর মধ্যে অ্যাড করে দেব। এখন আলু আর মাংস একসাথে নাড়াচাড়া দিয়ে ভালোভাবে রেখে দেব। মাংসটা আর আলুটা ভালো করে নাড়াচাড়া দিয়ে রাখবো কষানোর জন্য, যাতে করে মাংসর সাথে সাথে আলুর ভিতরেও মশলাটা ভালোভাবে যেতে পারে। আমার ব্যাক সাউন্ডে যদি কোনো সাউন্ড আসে এর জন্য আমি খুবই দুঃখিত। খুবই চেষ্টা করি যাতে ব্যাক সাউন্ডে কোনো সাউন্ড না আসে। তারপরে যদি সাউন্ড আসে আপনারা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি মনে করি এভাবে যদি তরকারি যারা রান্না করতে পারেন না বা ব্যাচেলার বা নতুন সংসার করছেন, যারা ব্যাচেলার আছেন, যারা নতুন সংসার করছেন বা যারা রান্না করতে পারেন না, তাদের জন্য আমার মনে হয় আমাদের এই রেসিপিটা কিছুটা হলেও কাজে লাগবে। যারা ব্যাচেলার রান্না করতে পারেন না তাদের জন্য। আপনারা যদি আরও কোনো রেসিপি চান অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্টে জানাবেন কে কী ধরনের তরকারি রিভিউ দেখতে চান। অবশ্যই দেওয়ার চেষ্টা করব আমরা। দেখেন
আমি আরেকবার নাড়াচাড়া দিয়ে দিলাম। 5 মিনিট কষানোর পর আমি আবার এসে নাড়াচাড়া দিয়ে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে তরকারির যে ঝোলটা কতটুকু ঘন হয়েছে। চেষ্টা করছি দেখানোর জন্য। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আরেকবার বলছি অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন সাথে থাকা বেল আইকনটি ক্লিক করে দিয়ে নোটিফিকেশনটা চালু করে দিবেন, যাতে করে আমাদের ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যায়। আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানাই, যদি আপনারা একটা লাইক দেন অবশ্যই অনেক খুশি হই আমরা এবং অনেক মানে ভিতর থেকে অনেক আনন্দিত হই যখন আপনাদের একটা লাইক পেয়ে। আমাদের চ্যানেলকে অবশ্যই আপনারা লাইক দিবেন যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে, সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন অন্য যদি কোনো রান্নার রিভিউ চান। অবশ্যই আমরা চেষ্টা করব সেই রিভিউ দেওয়ার জন্য, সেই রান্না আপনাদের জন্য করে অবশ্যই দেওয়ার চেষ্টা করব আমাদের চ্যানেলে ইনশাল্লাহ। চলে এসেছি আবার। দেখেন আমাদের তরকারিটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে ঝোলটা এবং কষানো হয়ে গিয়েছে, তেল উঠে গিয়েছে দেখতে পাচ্ছেন। আমাদের ভিডিও যদি কোনো ভুল ত্রুটি থাকে ক্ষমার দৃষ্টিতে সবাই দেখবেন। এখানে চেক করে নিচ্ছি আলুটা ঠিক হয়েছে কিনা। এরপর যে আমি একটু পানি অ্যাড করে দেব। আমি পানি অ্যাড করে দিয়েছি। এখন এটাকে আমি মিডিয়াম হিটে করে রেখে দিব আর একটু পরপর নাড়াচাড়া দিয়ে দেখে নেব যে ঠিক হয়েছে কিনা। চলে এসেছি 10 থেকে 15 মিনিট পর। এর মধ্যে আমার একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, তার জন্য আমি খুবই দুঃখিত যে আমি আলুটা হালকা পানি দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছিলাম, সেটা আমার তখন বলতে ভুলে গিয়েছিলাম, এর জন্য আমি খুবই দুঃখিত। এখন দেখেন আমাদের তরকারি ঝোলটা খুবই ঘন হয়ে আসছে হালকা হালকা। এর মধ্যে আমি টমেটো অ্যাড করে দেব। আপনারা যারা টমেটো না খেতে চান তারা টমেটোটা স্কিপ করতে পারবেন। টমেটো দিলে কী হবে, কালারটা সুন্দর আসবে এবং খুব একটা দেশি টমেটো যেহেতু শীতকালীন, তো দেখতে মানে খেতেও ভালো লাগবে। তাই আপনারা যারা টমেটো খান না তারা স্কিপ করতে পারেন টমেটোটা। তো টমেটো দেওয়ার পর আমি এটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে রেখে দিলাম আবার 10 থেকে 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আবার দেখবো এটার অবস্থাটা। 10 মিনিট পর ফিরে আসছি। চলে এসেছি 10 মিনিট পর। দেখতে পাচ্ছেন আমার তরকারিটা কত ঘন হয়ে গিয়েছে, খুব গ্রেভি টাইপের হয়ে গিয়েছে। তা আমাদের তরকারিটা প্রায় শেষ। এখন এই পর্যায়ে নামিয়ে নেব, তরকারিটা নামিয়ে নেব। আমাদের যারা ভালো লেগেছে তারা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আপনারা বাসায় ট্রাই করতে পারেন। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমাদের ভিডিও। আসসালামু আলাইকুম।